দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভূ সরাসরি সম্প্রচারের সাথে আছি আমি নিবেন্দু তালুকদার। দর্শক, কিছুক্ষণ আগেই বিএনপি নেতাকর্মীরা এই মহাসড়কটি অবরোধ করে বেশ কিছুক্ষণ পিকেটিং চালিয়েছেন, যার ফলে এই মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা এখান থেকে দ্রুত সরে পড়েছেন। তবে এই মহাসড়কটিতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আমরা দেখেছি যে সকাল থেকে সিলেটে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। বিএনপি নেতা কর্মীরা মাঠে এতটাও সরব ছিলেন না। তবে কিছুক্ষণ আগেই এই সিলেট সুনামগঞ্জ মহাসড়কে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করেছিলেন। সড়কে বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়েছেন এবং সড়কে টায়ার জ্বালিয়ে তারা এখানে অবস্থান নিয়েছিলেন এবং অবরোধের সমর্থনে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা কিন্তু এই স্থানটি থেকে চলে গিয়েছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হচ্ছে, তারপরেও কিন্তু এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তাদেরকে খুঁজে বের করার জন্য অভিযান পরিচালনা করছেন। এখন আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং যারা যাত্রী চালক আছেন, গাড়ি চালক আছেন, তারা অভিযোগ করছেন যে বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়েছেন, কয়েকটি গাড়িতে তারা ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। তবে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই স্থানটিতে উপস্থিত হওয়ার কারণে এখন কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখান থেকে সরে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই আগুন জ্বলছে। বিএনপি নেতাকর্মীরা এখানে টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ এই সড়কটি অবরুদ্ধ করে রেখেছিলেন এবং কোনো ধরনের যান চলাচল এই সড়কটিতে করতে দেননি। সবকিছু মিলিয়ে এই সড়কে যারা চলাচল করছিলেন তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছিল। যদিও সকাল থেকে দূরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করছিল না, এখন দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও আমরা দেখেছিলাম যে ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু মহাসড়কে চলাচল করছিল। আর বিএনপি নেতাকর্মীরা এই ধরনের যানবাহন লক্ষ্য করে এখনকার এই যে পিকেটিংটি, সেই পিকেটিং চালিয়েছেন। বেশ কিছু সময় তারা এই মহাসড়কটিতে অবস্থান নিয়েছেন এবং তারা বেশ কিছুক্ষণ ধরে পিকেটিং করেছেন, গাড়ি ঘোড়া ভাঙচুরের চেষ্টা করেছেন। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য আমরা দেখতে পাচ্ছি এই সড়কটিতে অবস্থান নিয়েছেন এবং সড়কের পাশে যে দুটি গলি আছে সেখানে তারা প্রবেশ করছেন এবং যারা বিএনপি নেতাকর্মীরা পিকেটিং করেছিলেন তাদের ধরতে তারা অভিযান পরিচালনা করছেন। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়েই কিন্তু বিএনপি নেতাকর্মীরা দ্রুত স্থানটি ত্যাগ করেন। তবে সবকিছুর পরেও পুরো এলাকায় কি আতঙ্ক বিরাজ করছে, যেহেতু বেশ কিছু সময় ধরে তারা এখানে অবস্থান করে পিকেটিং চালিয়েছেন, গাড়ি ঘোড়া ভাঙচুরের চেষ্টা করেছেন। মানুষজনদের মধ্যে বেশ আতঙ্ক এবং এই এলাকাটিতে একটি উত্তেজনা বিরাজ করছে। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টার অবরোধের আজকে দ্বিতীয় দিন চলছে, অর্থাৎ 29 ঘন্টার মতো সময় অতিবাহিত হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপি নেতাকর্মীরা যে পিকেটিং চালিয়েছেন তাদের মধ্যে একজনকে আটক করেছেন। আমরা দেখতে পাচ্ছি পিকেটিং কালে কিন্তু বিএনপি নেতাকর্মীদের একজনকে আটক করা হয়েছে। দর্শক, দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য কিন্তু এই সড়কটিতে এখন অবস্থান নিয়েছেন এবং তারা বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভিযান পরিচালনা করছেন। এখানে কিন্তু একজন আটক হতে আমরা দেখেছি। টায়ার জ্বালিয়ে তারা বেশ কিছুক্ষণ এই সড়কটিতে অবরোধ করেছিলেন, আমরা দেখেছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কিন্তু দ্রুত বিএনপি নেতা কর্মীরা এখান থেকে সরে যাচ্ছিলেন। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযানে কিন্তু এখন একজনকে আটক করা হয়েছে। পিকেটিং চলাকালে একজন বিএনপি নেতা কর্মীকে তারা আটক করেছেন এমনটাই দাবি করছেন পুলিশের পক্ষ থেকে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই সড়কটিতে এখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি, যেহেতু বিএনপি নেতা কর্মীরা এখনো আশেপাশে অবস্থান দিচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অভিযান পরিচালনা করছেন। আর সেক্ষেত্রে সবকিছু মিলিয়ে এই এলাকাটি বেশ উত্তপ্ত আছে। পাশে কিন্তু এখনো আগুন জ্বলছে। ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা সেই আগুন আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে এই মহাসড়কে এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। সকাল থেকে সিলেটে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার খবর আমরা পাচ্ছিলাম না, কিন্তু
এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মহাসড়কটি অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা বেশ কিছুক্ষণ ধরে পিকেটিং চালিয়েছেন, গাড়ি ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ করেছেন, টায়ারে আগুন জ্বালিয়ে তারা এই সড়কটিতে অবস্থান নিয়েছিলেন। পরক্ষণে আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সড়কটিতে অবস্থান নেন এবং তাদের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা দ্রুত এই স্থানটি ত্যাগ করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে পিকেটিং চলাকালে যেসব বিএনপি নেতাকর্মীরা পিকেটিং চালিয়েছেন তাদের গ্রেফতার করতে একটি অভিযান পরিচালনা করেন। এখন আমরা দেখতে পাচ্ছি তারা একজনকে কিন্তু আটক করেছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন। দর্শক, অবস্থান করছি সিলেট সুনামগঞ্জ মহাসড়কে এবং এই জায়গাটিতে কিছুক্ষণ আগে বিএনপি নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বেশ কিছুক্ষণ যাবৎ পিকেটিং চালিয়েছেন, গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছেন। বিএনপি জামায়াতের ডাকা যে 48 ঘন্টার অবরোধ চলছে, সেই অবরোধের আজকে দ্বিতীয় দিন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি বিএনপি নেতা কর্মীদের একজনকে পিকেটিং চলাকালে আটক করেছে পুলিশ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য ওই জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সকাল থেকে এই সড়কটিতে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল না করলেও ছোট সিএনজি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা, কাভার্ড ভ্যান সহ খাদ্যদ্রব্য পরিবহনকারী যেসব গাড়ি আছে সেই সব গাড়ি কিন্তু স্বাভাবিকভাবেই চলাচল করছিল। তবে এখন বিএনপি নেতা কর্মীদের পিকেটিং এর পর আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত। এই সড়কটি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন এবং এই সড়কটি দিয়ে যানবাহন চলাচলের জন্য সড়কটিকে উপযোগী করার চেষ্টা করছেন তারা। তবে এখনো কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে, কেননা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিকেটিং করা বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার করতে তারা এলাকাটিতে অভিযান চালাচ্ছেন, যার ফলে এলাকা জুড়ে একটি আতঙ্ক বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তারা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন, কারা এই সড়কে পিকেটিং করেছে, আগুন জ্বালিয়েছিল, সবকিছু দেখানোর চেষ্টা করছেন। দর্শক, পাশেই কিন্তু আগুন জ্বলছে, যে আগুন আমি আপনাদেরকে দেখাতে পারছি না, ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা অনেক কিছুই দেখাতে পারি না। আপনারা অনেকেই মন্তব্য করেন যে আমরা সরাসরি ব্লাড বা আগুন কেন দেখাই না, এটা ফেসবুক রেস্ট্রিকশনের কারণে আমরা দেখাতে পারি না। পাশেই সড়কের পাশেই কিন্তু এখন আগুন জ্বলছে, পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে। সিলেট সুনামগঞ্জে মহাসড়কে যে গাড়িটি ভাঙচুর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটি ট্রাকে কিন্তু বিএনপি নেতা কর্মীরা ভাঙচুর করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বিএনপি নেতা কর্মীরা সরে গেছেন এবং এই সড়কটিতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। দর্শক, অবস্থান করছি সিলেট সুনামগঞ্জের মহাসড়ক আছে, সেই মহাসড়কে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোনো বাস আমরা সড়ক দিয়ে দেখিনি। রোগী পরিবহনকারী, অ্যাম্বুলেন্স, সিএনজি এবং ব্যক্তিগত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলি এই সড়কটি দিয়ে বেশি চলাচল করছিল। তবে বিএনপি নেতা কর্মীরা এখানে 15 থেকে 20 মিনিটের মতো অবস্থান করে বেশ কিছুক্ষণ পিকেটিং করেছেন, টায়ারে আগুন জ্বালিয়ে তারা রাস্তাকে অবরোধ করে রেখেছিলেন, যার ফলে কিন্তু সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এই সড়কটি দিয়ে যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো এখানে অবস্থান নিয়েছেন, তাদের একটি টিম এই মহাসড়কে অবস্থান করছেন এবং আরেকটি টিম পাশের এলাকায় বিএনপি নেতা কর্মীদের যারা পিকেটিং করেছিল তাদের গ্রেপ্তার করতে তারা অভিযান পরিচালনা করছেন। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করে তারা জিজ্ঞাসাবাদ করছে। টানা 2 দিনের মতো চলছে বিএনপি জামায়াতের ডাকা 48 ঘন্টার অবরোধ। সেই অবরোধে বিএনপি এখনো কিন্তু মাঠে আছে, তারা আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ কিছু পিকেটিং করছে, তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বিএনপি যে কর্মী ছিল তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি তাকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে কিন্তু আটক করে নিয়ে যাচ্ছে, আমরা দেখছি। সবকিছুর পরে দর্শক, বিএনপি নেতা কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এই রাস্তাটিতে পিকেটিং করার জন্য। বিএনপি নেতা কর্মীর একজনকে আটক করেছেন পুলিশ এবং তাকে আমরা দেখতে পাচ্ছি
পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বেশ কিছুক্ষণ যাবৎ বিএনপি নেতা কর্মীরা এই সড়কটিতে অবস্থান করে পিকেটিং করেছেন, অগ্নিসংযোগ করেছিলেন, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের চেষ্টা করেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা এই স্থানটি ত্যাগ করেছিলেন, আমরা দেখেছি। এবং এখানে দর্শক, সকাল থেকে সিলেট ঢাকা মহাসড়ক সহ সিলেটের অভ্যন্তরে এবং সিলেটের যে জেলা মহাসড়কগুলো আছে সেইগুলোতে বিএনপি নেতা কর্মীদের খুব একটা সরব উপস্থিতি আমরা লক্ষ্য না করলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু উত্তাপ বাড়ছে এই অবরোধের। কিছুক্ষণ আগেও সিলেট সুনামগঞ্জ যে মহাসড়ক আছে সেই সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে পিকেটিং করেছেন বিএনপি নেতা কর্মীরা অবরোধের সমর্থনে, এবং বেশ কয়েকটি গাড়ি তারা ভাঙচুর করেছেন, রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছেন। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরে গেছেন। দর্শক, বিএনপি জামায়াতের ডাকা টানা 48 ঘন্টা অবরোধের সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। সবশেষ তথ্য সবার আগে পেতে অবশ্যই সিলেট নিউজ ফেসবুক পেজের সাথেই থাকুন।